আমরা সজল মিয়াকে মৃত অবস্থায় পাই এবং রামিমকে গুরুতর অবস্থায় পাই। কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর কবল থেকে বাঁচতে গিয়ে গাছের সাথে ধাক্কায় সজল মিয়া নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা রামিম জোনায়েদ নামে আরো 2 আরোহী গুরুতর আহত হয়। এদের মধ্যে রামিমকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। 1 জানুয়ারি বৃহস্পতিবার রাত 10টায় উপজেলা কালিকের প্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া ও বাঁশগাড়ি সংযোগ ব্রিজের সামনে সড়কে এ ঘটনা ঘটে। নিহত সজল মিয়া উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোসামারা গ্রামের মধ্যের বাড়ির চান মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, 1 জানুয়ারি রাতে নিহত সজল মিয়া তার চাচাতো ভাই জুনায়েদকে নিয়ে উপজেলার কালিকে প্রসাদ ইউনিয়নের কুমিরমারা গ্রামের ফুপার বাড়িতে যায়। সেখান থেকে সজল মিয়া তার ফুপা কাশেম মিয়ার মোটরসাইকেল চালিয়ে ফুফাতো ভাই রামিমকে নিয়ে তারা 3 জন রাত 10টায় বাড়ি ফিরছিলেন। পথে কালিকে প্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া ও বাঁশগাড়ি সংযোগ ব্রিজের সামনে ছিনতাইকারীদের হামলার শিকার হন। তৎক্ষণাৎ তাদের থেকে বাঁচতে গিয়ে মোটরসাইকেলটি সড়কের গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে সজল ও রামিম গুরুতর আহত হয়। এ সময় সাথে থাকা আরেক আরোহী জুনায়েদ মিয়ার ডাক চিৎকারে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজল মিয়াকে মৃত্যু ঘোষণা করেন। আবার পথে তিনি জামালপুর গাঙ্গুলা ডিজে সঞ্চারে ঢুকে ব্রিজটাতে এই ব্রিজটার সামনে দেওয়ার পরে আমরা গেছিলাম ফাইন্যান্সের লুড়েতে ঘুরাইতে তো চিন্তাকারী রে সাইডটা ঘুরে ঘুরে যাইব। তারপরে আইসে যে গাড়ি মনে হয় 60 থেকে 70 টান তুলছে। তোলার পরে হয়েছে গাড়ি কন্ট্রোল লাগতেছে না, ওকে মারিয়েছে গাছপট মারার পরে এরা দুইজনের টাইনা তুললে মুললা না হুয়া টিপা দুইয়া দিয়ে এক করছি। ওটা ধরার পরে গাড়ি মেরে তুললে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মারা গেছে। রাত আনুমানিক 10:30টার দিকে সজল মিয়া এবং রামিম নামে 2 জন পেশেন্ট আসে আমাদের কাছে। আমরা সজল মিয়াকে মৃত অবস্থায় পাই এবং রামিমকে গুরুতর অবস্থায় পাই। আমরা রামিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মেডিকেল কলেজে প্রেরণ করি এবং সজল মিয়াকে আমরা তার লাশ এবং সনদপত্র থানা কর্তৃপক্ষের কাছে দিয়ে পাঠাই। পুলিশ এসে মরদেহ এবং সনদপত্র নিয়েছে। নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।